জানেন কি শ্যামনগরের মূল্যজোড়া কালীবাড়ি বাংলার অন্যতম প্রাচীন কালী উপাসনা কেন্দ্র। আমি আজ এসেছি শ্যামনগর মূল্যজোড়া কালীবাড়িতে। এই হচ্ছে শ্যামনগরের মূল্যজোড়া কালীবাড়ি। সামনেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং ভেতরে আরও খানিকটা গেলে তারপরে আছে কালী মন্দির আর তার পাশে আছে শিবের মন্দির। এই হচ্ছে শ্যামনগরের মূল্যজোড়া কালীবাড়ি। প্রায় 2 শতাব্দীরও বেশি ইতিহাস বুকে নিয়ে আজও ভক্তদের টেনে আনে এই শ্যামনগরের মূল্যজোড়া কালীবাড়ি। এই হচ্ছে শ্যামনগরের মূল্যজোড়া কালীবাড়ি। এইদিকে দেখুন দেখা যাচ্ছে শিবের মন্দির। এইদিকে আছে রাধাকৃষ্ণের মন্দির এবং এদিকে শিবের মন্দির আছে। এই হচ্ছে শ্যামনগরের মূল্যজোড়া কালীবাড়ি। গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে এই প্রাচীন জাগ্রত কালী মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির আর এইখানে দেখুন রয়েছে শিবের মন্দির। চলুন আমরা মন্দিরের ভেতরের দিকে একটু যাই। যদিও মাকে দর্শন করাতে পারবো না, কারণ এখানে মায়ের ভিডিও বা ছবি তোলা যাবে না, তাই আমি বাইরে থেকে শুধুমাত্র মন্দিরটি দর্শন করাচ্ছি। এই হচ্ছে মন্দিরের পরিবেশ, অত্যন্ত সুন্দর, শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক পরিবেশ এই মন্দিরের। এই হচ্ছে দেখুন গঙ্গা, সামনে গঙ্গার ধার। এই গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে এই প্রাচীন জাগ্রত কালী মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির। এই দেখুন এখানে রয়েছে পরপর শিবের মন্দির। এই হচ্ছে শিবের মন্দির, 12টি শিবের মন্দির আছে, এপাশে 6টি, আর ঠিক মাঝখানে মায়ের মন্দির, তারপর ওপাশে আছে আরও 6টি মন্দির। আর এই যে সামনে দেখা যাচ্ছে এইটি হচ্ছে খুব বড় নাট মন্দির। এইখানে হচ্ছে, এটা হচ্ছে নাট মন্দির। এইখানে মায়ের নাম গান হয়, কীর্তন হয়। আর এইখান দিয়ে সামনে গেলেই সামনে গঙ্গার ঘাট। এই হচ্ছে মায়ের মন্দিরে থেকে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। আমি শুধু বাইরের পরিবেশটাই তুলে ধরছি বন্ধুরা। এই হচ্ছে মায়ের মন্দির চত্বর। বন্ধুরা, আজকে আমি এসেছি শ্যামনগরের মূল্যজোড়া কালীবাড়িতে। আমি এখানে মাকে পুজো দিয়ে মাকে দর্শন করে আমি ভিডিওটা করছি। দেখুন আমি মন্দিরের পরিবেশটা দেখাচ্ছি। এই দেখুন হচ্ছে গঙ্গা, সামনেই গঙ্গা। কি শান্ত নিরিবিলি পরিবেশ এই মন্দির চত্বরের। এই হচ্ছে মন্দির চত্বর। এইখানে ধূপকাঠি মোমবাতি জ্বালা হয়, গর্ভগৃহে জ্বালা হয় না, এইখানে বাইরে নিয়ে ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালা হয়। এই হচ্ছে মন্দিরের পরিবেশ। চতুর্দিকে গাছপালা দিয়ে ঘেরা এই মন্দির চত্বর। এই মন্দির প্রতিষ্ঠার ছোট্ট একটি ইতিহাস আছে। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গোপীমোহন ঠাকুর 1809 খ্রিস্টাব্দে। কলকাতার পাথুরিয়াঘাটার বিশিষ্ট জমিদার, ঠাকুর পরিবারের বিশিষ্ট জমিদার গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন 1809 খ্রিস্টাব্দে। এই মন্দির প্রতিষ্ঠার যে ছোট্ট ইতিহাসটি আছে, সেই ইতিহাসটি আমি একটু বলে দিই। গোপীমোহন ঠাকুরের কন্যা ব্রহ্মময়ী দেবী, ওনার বিবাহ হয়। ওনার বিয়ের দিনকে ওনাকে নিয়ে আসা হয় আহিরিটোলার ঘাটে স্নান করানোর জন্য, পালকি করে নিয়ে আসা হয়। কিন্তু স্নান করবার সময় ব্রহ্মময়ী জলের তলায় তলিয়ে যান। তারপর ওনার দেহ পাওয়া যায় মূল্যজোড়া ঘাটে। তারপর গোপীমোহন স্বপ্নাদিষ্ট হন এবং স্বপ্নে জানতে পারেন যে তার কন্যা ব্রহ্মময়ী তিনি হচ্ছেন এই জগৎজননীর মা। এবং তিনি আরও জানতে পারেন যে ওনাকে যেখানে তার মেয়ের দেহ পাওয়া যাবে সেইখানে তিনি যেন মন্দির প্রতিষ্ঠা করেন। সেই স্বপ্নাদেশ অনুযায়ী তিনি এই মূল্যজোড়া ঘাটে ব্রহ্মময়ীর দেহ পান এবং এইখান থেকে আরও কিছুটা গেলে একটি জঙ্গলে সেইখানে একটি কোষ্ঠী পাথরের কালী মূর্তিও তিনি পান। তারপর তিনি এইখানে এই মূল্যজোড়া ঘাটে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু মন্দির প্রতিষ্ঠা করার নির্মাণ শুরু হয়, কিন্তু মন্দির কাজ শেষ হওয়ার অনেক আগেই গোপীমোহন মারা যান। তারপর তার 2 পুত্র হরকুমার এবং প্রসন্নকুমারের উপরে এই মন্দিরের দায়িত্ব পড়ে। হরকুমার এখানে
12টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। তার মধ্যে 10টি হচ্ছে আটচালা এবং 2টি পঞ্চরত্ন আকারে তৈরি। এইটি হচ্ছে এই মন্দিরের ইতিহাস। এই মন্দিরটি ঐতিহ্যবাহী বাংলার স্থাপত্য রীতিতে তৈরি। এই হচ্ছে মন্দিরের ইতিহাস। আমি গর্ভগৃহের সামনে যেতে পারছি না, কারণ ওখানে যাওয়া নিষেধ, ভিডিও বা ছবি তোলা নিষেধ। শুধুমাত্র যারা পুজো দিতে আসবেন তারাই গর্ভগৃহের সামনে যেতে পারবেন। তাই আমি একদমই বাইরে থেকে মন্দিরটা তুলে ধরলাম। এই দেখুন, এই হচ্ছে মন্দিরের চূড়া। এই মন্দিরের সাথে, এই মূলজোড়া কালীবাড়ির সাথে সাধক রামপ্রসাদের একটি কাহিনী আছে। একদিন মা জগজ্জননী তিনি রামপ্রসাদের কাছে আসেন গান শুনতে, কিন্তু রামপ্রসাদ ওনাকে চিনতে পারেননি। তারপরে তিনি দিব্য উপলব্ধিতে বুঝতে পারেন ওনার কাছে যে কিশোরী মেয়েটি গান শুনতে এসেছিল তিনি হচ্ছেন স্বয়ং মা জগজ্জননী। এই মূলজোড়া কালীবাড়ির সাথে এই সাধক রামপ্রসাদের এই অলৌকিক কাহিনী আজও ভক্তদের মনে গভীর ভক্তি জাগায়। এই স্থানটি শুধু যে মন্দির ছিল তা না, এইটি ছিল একটি শিক্ষা কেন্দ্র। কথিত আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় এইখানে তিনি সংস্কৃত কলেজে অধ্যয়ন করেছিলেন। এই হচ্ছে এই মন্দিরের ইতিহাস। এই স্থানটি আমি তুলে ধরলাম বন্ধুরা। আমি মাকে দর্শন করাতে পারলাম না, শুধুমাত্র আমি মন্দিরটুকুই দেখালাম। এই জাগ্রত শ্যামনগরের কালী মন্দির, মূলজোড়া কালীবাড়ি। ওপরে উঠে আমি শিবলিঙ্গ দর্শন করাতে পারলাম না, শুধুমাত্র নিচের থেকে বাইরে থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটি করলাম। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 12:30 অবধি এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি। এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এই হচ্ছে মূলজোড়া কালীবাড়ি। বন্ধুরা, আমি আজকে এসে মূলজোড়া কালীবাড়ির বাইরের অংশটি আপনাদেরকে দেখালাম ভিডিও করে, এবং অত্যন্ত সুন্দর শান্ত পরিবেশ এই মূলজোড়া কালীবাড়ি। এখানে যদি আসেন ভীষণই ভালো লাগবে এবং গঙ্গার সামনে বসে থাকতে ভীষণ ভালো লাগবে। অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশ এই মূলজোড়া কালীবাড়ি। এই যে দেখুন, এই হচ্ছে গঙ্গা, সামনে গঙ্গা, একদম ঘাটের থেকে উঠে সামনেই মূলজোড়া কালীবাড়ি। অপূর্ব সুন্দর এই মূলজোড়া কালীবাড়ি, জাগ্রত মায়ের মন্দির, শ্যামনগর মূলজোড়া কালীবাড়ি মন্দির, কালীবাড়ি। বন্ধুরা, আমি এইটুকুনি দেখিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।